পাটরানি, কি খবরটা কি? হ্যাঁ, সারাদিন তো পড়াশোনার কোনো বালাই নেই, কোনো কাজকর্মও করো না। তা কি খেতে খেতে যাবে না কি আমাকে নেমন্তন্ন করতে হবে? উফ মা, তুমি বিরক্ত করো না তো। দেখছো তো আমি রিসার্চ করছি, আমি প্রমাণ করিয়ে ছাড়বো যে দুনিয়ায় ভূত আছে। দেখবে আমি ভূতকে একদিন সামনে আনবই। হ্যাঁ, তুমি দুনিয়া উদ্ধার করে দেবে। বোনকে থেকে কিছু শিখতে পারো না? বোন দেখো তো সারাদিন ধরে কিরকম সুন্দর করে পড়াশোনা করে, সারাদিন তুমি শুধু ভূত ভূতই করো। হ্যাঁ, আমারও যে যত জ্বালা, আর ভালো লাগে না। উফ মা, তুমি এত রাগ করো কেন বলো তো? দেখো না, আমি তো কিছু করার চেষ্টা করছি। তো এত রাগ করো না মা, আমার সোনা মা। মা, এদিকে তো আমি তোমাকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, তুমি চলো তাড়াতাড়ি খেতে দেবে। আর তুমি জানো না আমার কত প্রজেক্ট বাকি, আমাকে তো রেডি করতে হবে। উফ, তাড়াতাড়ি চলো। এই যে পাটরানি, একটু শুদ্র, বোনকে দেখে একটু শুদ্র, তাহলে আমিও একটু ধন্য হই। হ্যাঁ মা, আসছি, দাদা আসছি, তুই চল এগো, আমি আসছি। কি যে মেয়ে সকালবেলায় উঠে পড়তে বসে, এখন এসে অবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছে? কি ব্যাপার হলো? রিনা, এই রিনা, এই রিনা, রিনা, কি হলো? কি হলো রিনা? এই রিনা, এই একটু আয় তো এদিকে। কি হলো মা? বাবা, তাই বলো? আমি তো ভাবলাম যে মা আমার সকাল সকাল কেন বকা শুরু করলো। মা তো দুপুর থেকে স্টার্ট করে। এই হতচ্ছাড়ি মেয়ে একটা, দেখ না বোনের কি হয়েছে, দেখ। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এই বলু, ওঠ না। উফ, তুই মজা বন্ধ করতো। চল না, ওঠ না, আজকে আমি তোকে খাইয়ে দেবো। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। মা, মা, বলছি তুমি একটু বাইরে যাও না, আমি লিনাকে একটু দেখে নিই। আমার বোনের শরীরে তুমি ঢুকেছ, বেরিয়ে যাও। সত্যি কথা বলো না, কিন্তু আমি তোমার গায়ে পবিত্র জল ফেলে দেবো। আমি কাউকে ছাড়বো না, চলে যাও এখান থেকে। এই কি হয়েছে, কি হয়েছে রে? মা, মা সর্বনাশ হয়ে গেছে। মা, বোনের শরীরে না একটা দুষ্ট আত্মা প্রবেশ করেছে। মা, বোনকেও বাঁচতে দেবে না, আর তার সাথে আমাদেরও মেরে ফেলবে। চুপ কর। সারাদিন ভূত ভূত করে করেই মাথাটা একেবারে গেছে। বদমাস মেয়ে একটা, তোকে টাকাটাই ভুল হয়েছে। যা বেরো এখান থেকে। মা, তুমি তো সবসময় আমাকে ভুল বোঝো। টিনা, এই টিনা, একটু শোনো, একটু কথা আছে তোর সাথে আমার। বলো। আমার বন্ধু অবিনাশ আছে না, তন্ত্র সাধক, ওকে ফোন করেছিলাম, ও কালকেই আসবে বলছে। মা, তোমার আবার এইসব তান্ত্রিকের টাকার আবার কি দরকার ছিল? আর তাছাড়া তুমি তো জানো না যে বোনের ভেতরে অদ্ভুত একটা আত্মা ঢুকেছে। তুমি তো জানো বোনকেও মেরে ফেলবে, আমাদেরকেও মেরে ফেলবে। মা, তুমি এই কাজটা ঠিক করো। এই, তুই বেশি কথা বলিস না তো। আমি ওকে ফোন করেছি, ও ঠিক আসবে কালকে। ও বলেছে ঠিক করবে এই নাকি। অবিনাশ, তুমি এসেছো? খুব ভালো করেছো। আমি বাঁচলাম, আমাকে বাঁচালে। হ্যাঁ
পাপিয়া, তুমি আমায় ফোন করে যেন কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমার ছোট মেয়ে, হ্যাঁ তুমি আগে আসো তো, আসো আসো আসো, আগে আসো। হ্যাঁ চল চল। কি হয়েছে কেন? দেখো একটু দেখো। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তোমরা একটু বাইরে যাও, আমাকে দেখতে দাও। তোমরা ওর মধ্যে একটা 14 বছরের মেয়ে ভাব। আমার কাছে এমন একটা জিনিস আছে যা দিয়ে আমি বুঝতে পেরেছি এটা, আমি সেই আত্মাটাকে এখানে এনেছি। আমার কাছে এই জিনিসটা দিয়ে আমি যে আসল অপরাধী তাকে জয় তারা। টিনা, তুই তুই এটা করতে পারলি তোর বোনের সাথে? হ্যাঁ তুই করতে পারলি এরকম? এত এত নিচু হয়ে গেলি তুই? হ্যাঁ এইরকম ভাবে বোনের ছোট বোনটাকে তুই এরকম করে দিলি? এত অবাক হচ্ছে কেন মা? মনে নেই সবসময় বোনের সাথে আমাকে কম্পেয়ার করো। বোন ভালো, বোন পড়াশোনায় ভালো, বোন ভালো রেজাল্ট করে, বোন ভালো কাজ করে, আমার তো সবকিছুই খারাপ না? বেশ করেছি আমি যা করেছি। আর তোমার কিরকম কষ্ট পেতে দেখে না আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তুই আমায় এত ভুল বুঝলি? আমি তো সবসময় চেয়েছি তুই ওর মতো ভালো হ। তুই কেন এটা বুঝতে পারলি না? তোর ভালোই চেয়েছিলাম আমি, আমার কাছে তো দুই মেয়েই সমান। তুই কেন করলি বাবা এরকম? আমি যা করেছি বেশ করেছি মা, সব তোমার দোষ। আমি রিসার্চ করি মা, এসব আত্মা টাত্মা ঢোকানো তো আমার হাতের ময়লা। জয় জয় জয়। আমার সুখে ছিল। ছেড়ে দাও মা, মা। টিনা, টিনা ওঠ মা। সন্তান যেমনই হোক সবাই সমান, তাদের নিজেদের মতন করে গড়ে নিন। সবাই সবকিছুতে পারফেক্ট হয় না, কারোর সাথে কারোর তুলনা করবেন না, নয়তো আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। সন্তানদের পাশে থাকুন, সন্তানদের সময় দিন, আর অনেক বেশি ভালোবাসা দিন।